একটি মাত্র ডিম আর চালের গুঁড়ি দিয়ে ঝটপট বিকেলের নাস্তায় বানিয়ে নিন এই পিঠাটি। এই পিঠাটা খেতে এত বেশি মজা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, আর সেটা হচ্ছে একটি মাত্র ডিম আর চালের গুঁড়ি দিয়ে এই পিঠা। এটাকে আপনারা ডিম পিঠাও বলতে পারেন, আবার বিস্কুট পিঠাও বলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ, বিকেলের নাস্তা চায়ের সাথে একদম জমে যাবে। আর বানানো কিন্তু খুবই সহজ আর ঝটপট বানিয়ে নেওয়া যায় এই পিঠাটি। তাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকে বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি চ্যানেলের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণের চিনি। এখন ডিম আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নিচ্ছি। ডিম আর চিনিটাকে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে, মানে চিনিটা ভালোভাবে গলে গেলেই হবে। তা আমার চিনিটা গলানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। লবণটা দিয়ে এবার ভালোভাবে আবার একটু মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স করা হয়ে গেলে আমার হ্যান্ড উইচের কাজটা শেষ। আমি হ্যান্ড উইচটা সরিয়ে নিচ্ছি। তো সরিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমরা চালের গুঁড়া অ্যাড করব। আমি অল্প অল্প করে চালের গুঁড়া দেব আর একটা ডো তৈরি করে নিব। আর এখানে অনেকেই জিজ্ঞেস করতে পারেন এখানে আমি কি শুকনা চালের গুঁড়াটা ইউজ করেছি না ভেজা চালের গুঁড়াটা ইউজ করেছি। তো শুকনা বা ভেজা যে কোনো চালের গুঁড়া হলেই কিন্তু এখানে এই পিঠাটা হয়ে যাবে। তা আমি এখানে কিন্তু একটু ভেজা চালের গুঁড়াটাই ব্যবহার করেছি। তো এখন আমি অল্প অল্প করে দিব, তারপর একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে এইভাবে দিয়ে তারপর কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু বেশি শক্ত বা বেশি নরমও কিন্তু হবে না। দেখেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি হাতটা ধুয়ে এসে তারপর একটু হাতে তেল লাগিয়ে তারপর আমরা পিঠা বানাবো। আমি হাতটা ক্লিন করে তারপর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে পিঠাগুলো বানাতে সুবিধা হয়। তো এর থেকে কিছুটা ডো নিয়ে তারপর আমি একটু গোল করে নিব হাতের তালুর উঠতে। তো এইভাবে গোল করে নিয়ে তারপরে একটু চ্যাপটা করে নিব, তাহলে কিন্তু এই পিঠার শেপটা হয়ে যায়। তো আজকে আমি এই পিঠাগুলো এইভাবে বানিয়ে নিব, সবগুলো পিঠা। তো আমার পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভাজবো। তো ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা হালকা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো এখন এর মধ্যে ছেড়ে দিব। তো তেলটাকে কিন্তু বেশি অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, আবার একবারে ঠান্ডাও না। হালকা গরম হয়ে গেলে তেলগুলোর মধ্যে এভাবে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। আর এটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আঁচটাকে তারপরে 5 থেকে 10 মিনিটের জন্য এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খুবই ক্রিস্পি হবে, না হলে দেখা যাবে যে উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু পিঠাগুলো ভাজা হবে না। আর এটা ভাজার সময় কিন্তু এরকম একটু ফেনা ক্রিয়েট হবে, তার কারণ হচ্ছে এটার মধ্যে যেহেতু ডিম দেওয়া আছে তার জন্য। তো ভয় পাবার কিছু নেই, কিছুক্ষণ পরে দেখবেন যে এই ফেনাগুলো চলে গেছে। তো এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে রেখে তারপর আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। দেখেন আমার পিঠাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, কালার চলে আসছে। তো আমি আরেকটু ডার্ক করে ভাজবো। আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফেটে গেছে। তো এই পিঠাগুলো এইভাবে ফাটলে বুঝতে হবে যে পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। তো আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি এই পিঠাগুলোকে এখন একটা স্ট্রেনার সাহায্যে একটু ছেঁকে, মানে তেলগুলো ছেঁকে তারপরে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পিঠাগুলোকে ভেজে নিব। আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখেন। পিঠাগুলো ফাটার কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো পিঠাগুলো ফাটলে কিন্তু বুঝতে হবে যে একদম পিঠাগুলো পারফেক্ট হয়েছে। দেখলেন তো কত সহজে ঝটপট তৈরি করে নিলাম এই পিঠাগুলো। আর পিঠাগুলো বানাতে যেমন সহজ, মানে কম সময়ের মধ্যে বানানো যায়, খেতেও কিন্তু অনেক মজা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।